এখন মায়াপুরে চলে যাচ্ছি। আমার সঙ্গী টিম, মা, দিদি, মেঘ আর আমি। একবার ওখানে গিয়ে দেখা হবে। তো আগেই তোমাদেরকে বলে নিলাম যে আমি মায়াপুরে যাচ্ছি মা, দিদি আর ভাগ্নিকে নিয়ে। তো আমি একটা ইকো গাড়ি ভাড়া করেছিলাম। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে যাব। তো আমরা সেই জন্য বেরিয়ে পড়ি। তাই ভিডিওটা অনেক দিন আগেরই, তা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আর করা হয়ে ওঠেনি কিছু কারণের জন্য। তো তারপর আমরা গাড়িতে উঠে আমরা একের পর এক রাস্তা প্রায় পার করে চলে আসি। আর সকালবেলার মনোরম পরিবেশটা এত সুন্দর ছিল, চারিদিকে শুধু দেখেই যাচ্ছিলাম। আর এখানে আমরা এনজয় করছিলাম যে এত সুন্দর লাগছিল রাস্তাঘাটটা। তো তারপর আমরা প্রায় চলে আসি মায়াপুরের কাছে। তো এসেই এখানে প্রথমে জলখাবারটা খেয়ে নিই। তো এখানে জলখাবারটা ছিল নিরামিষ পুরোটা, কারণ এখানে আমরা স্থানে যাচ্ছিলাম। তো সেই জন্য বলছিল এখানে সব কিছুই নিরামিষ পাওয়া যায়। তো সেজন্য আমরা পরোটা খেয়ে নিই। তো পরোটাটা খেয়ে নেওয়ার পর তো পাশেই যেহেতু আর একটা মন্দির ছিল, তো সেখানে আমরা চলে যাই। তো প্রথমেই ভেবেছিলাম এখানে তিলক কেটে নেব। তো সেখানে ওই ঠাম্মাটি ছিল না, পাশে একটা কাকু বসেছিল। তো বললো তোমরা ঘুরে আসো। তো তারপর সেখান থেকে তোমরা তিলকটা কেটে নিয়ে যাওয়ার সময় বললাম ঠিক আছে। আর ওই দিন প্রচুর পরিমাণে রোদ দিয়েছিল, যে কারণে আমি তাকাতেই পারছিলাম না। আর এমনিতে আমি রোদে তাকাতে পারি না। তো তারপর এখানে সাইডেই দেখছিলাম এখানে প্যান্ডেল করেছে। তো সামনেই সবাই বলছিল যে যেহেতু সামনেই দোল আছে, তো সেই জন্য এখানে দোল উৎসব পালন করা হয় বড় করে। তো দূর দূর থেকে অনেক লোক আসে, তো তাদের থাকার জন্য এখানে ব্যবস্থা করা হয়। তো তারপর এখানে আমরা হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের কাছে চলে আসি আমি আমার ভাগ্নিকে নিয়ে। তো দেখি সাইডে এখানে একটা গোলাপের বাগান তৈরি করেছে, নানান ধরনের গোলাপ। তো এই গোলাপগুলো দিয়ে নাকি ঠাকুরের পায়ে দেওয়া হয় বা মালা গেঁথে দেওয়া হয়। তো তারপর এখানে আমরা হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের কাছেই চলে আসি। তো অবশেষে আমরা মন্দিরের ভিতরে চলে আসি। তো এখানে যেহেতু মোবাইলটা এন্ট্রি করে না, তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে মোবাইলটাকে আমি ব্যাগের মধ্যে রেখে দিই। তো যতটা দেখানো সম্ভব তোমাদেরকে আমি দেখিয়েছি। আর ওখানে যেহেতু রাধাকৃষ্ণের সোনার মূর্তি, তো সেই জন্য ওখানে ফোন কোনো এন্ট্রি করতে দেয় না। তো তারপর আমরা পাশে এখানে পুকুরে চলে আসি। এই পুকুরে অনেক নাকি মাছ আছে বড় বড়। তো সেখানে গিয়ে আমরা এখানে কিছু বিস্কুট কিনে নিই। তো তাদেরকে যেহেতু আমরা বিস্কুটটাকে কিনে নেওয়ার পর তো তারপর এখানে অনেক বড় বড় মাছ ছিল, কাতলা মাছ। তো তাদেরকে আমরা এক এক করে সবাইকে খেতে দিচ্ছিলাম। এখানে অনেক লোক ছিল, তারাও খেতে দিচ্ছিল। আর এই পরিবেশটা দেখে খুবই ভালো লাগছিল। আর আমরা যেহেতু ভীম একাদশীর পরের দিন এসেছিলাম, তো সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল ঘাটেও আর সব জায়গায়। যারা ওখানে কাজ টাজ করে, তো তারা সেটাই বলছিল যে ভীম একাদশীর পরের দিন ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো তারপর আমরা পুকুর পাড় থেকে চলে আসি উপরে। তো চলে এসে এখানে আমরা একটুখানি গাছতলায় রেস্ট নিয়ে নিই। তো একটুখানি রেস্ট নিয়ে নেওয়ার পর আমরা যেহেতু কৃষ্ণের কিছু লীলার ফটো দেখবো, তো সেই জন্য আমরা ভিতরে চলে আসি। তো সেটাই করছিলাম, এখানে লাইন দেওয়া ছিল। ভিড়টাকে ঠেলতে ঠেলতে আমি সামনের দিকে চলে আসি। কৃষ্ণের কিছু মূর্তি, তারপর নানান ধরনের আরও ঠাকুরের মূর্তি আছে, তো সেগুলোকে দেখার জন্য। এখানে মূর্তিগুলো কত সুন্দর সেট করে রেখেছে, দেখতে খুব ভালো লাগছে। যে মনে হচ্ছে পুরো সত্যিকারের পুরো দৃশ্য ফুটিয়ে তুলেছে
তারপর আমরা বাইরে চলে আসি। তো বাইরে চলে এসে তো তারপর আমরা কিছু ফটো ক্লিক করে নিই। তো ফটো ক্লিক করে নেওয়ার পর আমরা আবার যাওয়ার পথে ভেবেছিলাম যে তিলকটা করবো, তো সেই সঙ্গে আমরা তিলকটা করে নিই এক এক করে সবাই ভাগ্য এবং আমি করে নিই। তো করে নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়ি মায়াপুরে ইস্কন টেম্পলের উদ্দেশ্যে। তো যেতে যেতে দেখি এখানে পাশে আর একটা মন্দির ছিল, তো এটা আমরা যাইনি কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো আর ওই দিন প্রচুর পরিমাণে গরমও দিয়েছিল। তো আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। তীর্থস্থানের কাছে গেলে মনটা পুরো ভরে যায় আনন্দে এবং পুরো শান্তি লাগে। তো সেটাই দেখছিলাম। আর চারিদিকে এখানে প্যান্ডেল হয়েছিল, কারণ আগেই বললাম তোমাদেরকে সামনে যেহেতু দোল উৎসব, তো সেজন্য অনেকদিন আগের থেকে এখানে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। তো তারপর আমরা এখানে ভিতরে চলে আসি টিকিট কেটে। তো তারপর এখানে ভিতরের এরিয়াগুলো দেখছিলাম। তো আগে কোনোদিন যেহেতু আসেনি, তো আমার জানা ছিল না যে অনেকটা এরিয়া ধরে, তো সেজন্য এখানে দেখছিলাম। আর এখানে চারিদিকে কত লোক, তো সেটাও দেখছিলাম। তো তারপর আমরা এখানে পার্কিংয়ের জন্য গাড়িটাকে রাখতে চলে আসি। তো পার্কিং করে নেওয়ার পর তারপর আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে এবার বেরিয়ে পড়ি। ভিতরে গেলে তুমি খাবারের যে লাইন পড়ে, আর এখানে আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে আসি। আর চারপাশে দেখছি যে ফরেনাররা এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে চারপাশ দিয়ে নানান ধরনের ফুলের চাষ করা হয়েছে। এগুলো নাকি প্রভুকে দেওয়া হয় 3 টাইম, সকাল সন্ধ্যে দুপুরে। তো সেজন্য এই ফুলের পাশেও কিছু আমরা ফটো ক্লিক করে নিই। তারপরে এখানে লাইন দেখছিলাম, আমি জানতাম যে কিসের লাইন। তো পরে শুনে পরে সেটা জানতে পারলাম যে এটা এন্ট্রি করার টাইমের যে লাইনটা থাকে, তো সেটা প্রথমে আমরা টিকিট কেটে নিই। টিকিট কেটে নেওয়ার পর আমরা দাঁড়িয়ে পড়ি। ভিতরে চলে আসি, ভিতরে আসি। আমরা দেখছিলাম যে কতটা উঁচুতেই মন্দিরের ভিতরের কাছে চলে আসি প্রায়। আর এখানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল। আজ যেহেতু রবিবার ছিল আমরা যেদিন গেছিলাম, তো সেই রবিবারে যেহেতু ফাঁকা টাইম ছিল, তো সেই জন্য আরও বেশি ভিড় ছিল। তো তারপর আমরা একটুখানি দাঁড়িয়ে নিই। তো দাঁড়িয়ে নেওয়ার পর একটা ব্রিজের মতো আছে, তো সেখান থেকে দেখছিলাম কীভাবে সব মানুষের উপরে যাচ্ছে। আর নিচে কিছু দৃশ্যও দেখে নিচ্ছিলাম, লাগছিল। তো তারপর আমরা চলা শুরু করলাম মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য। আমার টিম নিয়ে এখানে অনেক বয়স্ক ঠান্ডারাও এসেছিল, তাদেরকেও দেখছিলাম। তো তারপর এখানে দেখে উপরে এসে যে মন্দিরের এখনও কাজ শেষ হয়নি, তো বলছিল এখনও ভালোভাবে 1 থেকে 1.5 বছর লাগবে পুরোপুরি কমপ্লিট হতে। সেটা এখানে দেখছিলাম। তো চারপাশে এখানে কাজ হচ্ছিল। আর আমাদের এন্ট্রি করতে 50 টাকা করে লেগেছিল এক একজনের। তো সেটা কেটে তারপর আমরা এখানে সন্ধ্যা চারপাশে যে চূড়াটা মায়াপুরের যে মন্দিরের যে চূড়াটা, তো সেই চূড়াটা এখানে দেখছিলাম যে কতটা উঁচুতে। আর আমরা কতটা উঁচু থেকে এসেছি, আর এখানে কতটা উঁচু। তো তারপর আমরা
একটু বাইরের দিকে চলে আসি বাইরের পরিবেশটাকে দেখার জন্য। তো সেটাই দেখে নেওয়ার পর তো আমরা আর একটা সাইডে চলে আসি। এখানে কিছুটা কমপ্লিট করা হয়েছে, কমপ্লিট করা যেহেতু 12টা বেজে গেছিলো তো আমাদের মেঘার বান্ধবী হয়ে যাবে। তো তোমরা সবাই নিচে চলে যাও। অবশেষে হাঁটতে হাঁটতে নিচে চলে আসি। মেঘা ভুলি পাগলি, মেঘার বান্ধবী। এই কি আছে তোর? এই কি আছে তোর? তো তারপর আমরা বাইরে চলে আসি হাঁটতে হাঁটতে। তো বাইরে এসে আমরা আর একটা মন্দিরের পাশেই চলে যাই। আমরা কিছু ঘুরে গিয়ে কিছু কেনাকাটা করে নিই। কিছু কেনাকাটা করে নেওয়ার পর ওখানে যেহেতু মোবাইল এন্ট্রি করা নেই তো সেই জন্য ওখানে বের করতে পারিনি। তো তারপর এখানে আমরা ডাবের জল আর তার সঙ্গে একটুখানি আখের রসও খেয়ে নিই, কারণ প্রচুর পরিমাণে গরম লেগেছিল আর খুবই তেষ্টা পাচ্ছিল, জলে কিছু ছিল না। তো তারপর আমরা গরু দেখতে যাচ্ছিলাম মায়াপুরের গোয়ালায়। তো এখানে দেখছিলাম যে এখানে গরুর গাড়ি নিয়ে যাচ্ছে কিছু লোককে, তো এটা নাকি ভাড়া করতে হয় পুরো মায়াপুর এরিয়াটা দেখানোর জন্য। আর এই সাইডটা হচ্ছে যারা ফরেনাররা আসে, গেস্ট হাউস এটা। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে এখানে ঘুরে বেড়াই, মা, আমি, দিদি, ভাগ্নি। আর চারপাশের পরিবেশটা দেখছিলাম খুবই মনোরম। সব বড় বড় নেতা পেতাটা। আর এখানে আমরা যেহেতু খেতে যাবো তো দুপুর টাইমটা দেখছিলাম পরিমাণে ভিড়, যে এখানে মায়াপুরের প্রসাদ গ্রহণ করতে গেলে টিকিট কেটে তো আমাদের সন্ধে হয়ে যাবে। তো আমাদের কাছে যেহেতু সময় নেই, আজই আমাদের যেহেতু বাড়িতে ফিরতে হবে, তো সেজন্য আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করবো। তো সে উদ্দেশ্যে আমরা বাইরের দিকে চলে আসি। আর এখানে লাইনটা দেখছিলাম যে কত পরিমাণে ভিড় ছিল। তুলি এই যে সবাই যাচ্ছে। তো তারপর আমরা দোকান থেকে এখানে কিছু কিনে নিই আমার ভাগ্নির জন্য। সেটা কিনে নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়ি বাইরে যাওয়ার জন্য, যেখানে আমরা খাওয়া দাওয়া করবো একটা হোটেলে। তো তারপর অবশেষে আমরা একটা হোটেলে চলে আসি। তো আমরা এখানে নিরামিষ খাবারটা নিয়ে নিই। তো নিরামিষ খাবারটা খেয়ে নেওয়ার পর তো তারপর আমরা আবার ভিতরে চলে আসি, একটুখানি রেস্ট নেব, কারণ খুবই ক্লান্ত হয়ে গেছিলাম সারা এরিয়াটা আমাদের ঘুরতে হেঁটে হেঁটে। তো তারপর কিছু ফটো ক্লিক করে নিই। তো তারপর আমরা একটু টেস্ট নিয়ে আমরা বিকালবেলা আবার বেরিয়ে পড়ি সন্ধ্যা আরতি দেখার জন্য। তো এখানে দেখছিলাম একটা গার্ডেন মতো, এখানে অনেক লোক বসেছিল, তো সেই জন্য আমরা এখানে একটুখানি চলে আসি এখানে একটুখানি বসে থাকতে। তো তারপর এখানে এসে কিছু ফটো ক্লিক করে নিই আমরা। তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আবার ভিতরের দিকে চলে আসি, যে কখন আবার সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। আর তারা এখানে দেখছিলাম চারপাশ দিয়ে যে অনেক লোক এখানে বসে বসে গল্প করছে, আর এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। তো তারপর এখানে প্রভুর একটুখানি ভোগ দেওয়া হচ্ছিলো, তো সেটা আমরা এখানে প্রথমে খেয়ে নিই। তো খেয়ে নেওয়ার পর তো তারপর সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়, তো সেখানে চলে যায়। সেখানে যেহেতু দেখানো যাবে না ফোনটা নিয়ে, তো সেই জন্য ফোনটা বাইরে রেখে গেছিলাম। তো তারপর বাড়ির দিকে বেরিয়ে পড়ি। তো বাড়ির দিকে বেরিয়ে আসার সময় একটা দুর্গা মন্দির পরে, তো যাওয়ার সময় ভেবেছিলাম ওটাকে দেখবো। তো ওখানে নেমে আমরা একটুখানি দুর্গা মন্দিরের ভিতরে চলে যাই, সেখানে একটুখানি দর্শন করি। তারপর আমরা বাড়ির থেকে আবার রিটার্ন করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে।